এই আজকে একটা রুটি আমার জন্য, আর আজকে আমাদের ব্রাঞ্চ, এটা হচ্ছে আজকে আমাদের ব্রাঞ্চ, সকালের নাস্তা প্লাস দুপুরের লাঞ্চ একসাথে আমরা 3 মা ছেলে খাবো। এটা আমাদের 2 ভাইয়ের জন্য। আর এই যে 2টা রুটি, সিম্পল নাস্তা আজকে। ইনশাআল্লাহ yummy পালং শাক, ডাল অ্যান্ড এগ। এখন আমি রুটিটাকে একটু গরম করে নিলাম, সেঁকে নিলাম, কারণ আমি নরম রুটি খেতে পারি না, এটা অনেক পাতলা, বাট একটু সেঁকে নিলে একটু মুচমুচে হয়, খেতে মজা লাগে। আমি এখন এটা দিয়ে খাবো। ইয়াম্মি, আলহামদুলিল্লাহ। এটাকে অ্যারাবিয়ান ব্রেড বলে, খুবজ। এটা অনেক পাতলা হয়, দেখেন অনেক পাতলা। আমি একটু কড়া পছন্দ করি, তাই একটু সেঁকে নিলাম। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে বাবারা? মজা? ওকে, খাও। আপনারাও এই ধরনের করে রান্না করে খেয়ে দেখতে পারেন, নাস্তাতে অথবা মেন ডিশে ভাতের সাথে মজা লাগবে। আমি এখানে মসুরির ডাল আর পালং শাক দিয়েছি একসাথে। মসুরির ডালটা রান্না করেছি পালং শাক দিয়ে, তারপরে ডিম দিয়ে একটু বাগার দিয়ে নিয়েছি। হয়ে গেল আমাদের নাস্তা বা দুপুরের খাবার, লাঞ্চ বলেন, ভারী ডিশ, মেইন ডিশও হয়, প্লাস সাইড কোর্স হিসেবে খাওয়া যায়। অনেক টেস্টি, ভরপুর থাকে, পেট ভরপুর থাকে, প্লাস লাইট, হেভি থাকে না। আপনারা এইভাবে আমার মতো করে ডাল পালং শাক একসাথে দিয়ে রান্না করে তারপরে ডিম দিয়ে বাগার দিতে পারেন। এভাবে একটা টেস্টি ডিশ হয়ে যায়। সাইড ডিশ হিসেবেও ভালো, খুবই চমৎকার যায়, প্লাস মেইন ডিশ হিসেবে ভাতের সাথে রুটির সাথে যায়। যেহেতু আমার ছেলেরা রুটি পছন্দ করে, এই জন্য খবুজ দিয়ে মজা লাগে। আমার এই খবুজটা নরম নরম আমার অত মজা লাগে না, বাট এটাকে একটু যদি গরম করে নিই একটু হার্ড হয়ে যায়, তখন এটা খেতে মজা লাগে। তো আপনারাও ট্রাই করে দেখবেন। একদম চেটেপুটে শেষ, এত মজা হয়েছে, সব চেটেপুটে আমি শেষ করে ফেললাম। প্লেট একদম পরিষ্কার, একদম পরিষ্কার। অ্যাকচুয়ালি আমাদেরকে এভাবেই খাওয়া উচিত, এভাবেই সুন্নতি তরিকা, বাট আমরা তো ফলোই করি না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।